বন্দী ছিলাম সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে 3 জন হিন্দি ভাষা বলছিল। আমার হাজবেন্ড মেজর শহীদ তানভীর হায়দার নূর। আমি 26 ফেব্রুয়ারি 2009 সালের বিকালবেলায় পিলখানা থেকে বের হয়ে আসি। পিলখানার ভিতরে কি হয়েছে সেটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই, সেটা সবাই জানেন, এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা নিয়েও আপনারা সবাই জানেন। আমি এর পরবর্তী কথায় আসি। শেখ হাসিনা থাকতে আমরা এই পর্যন্ত কোনো কিছুর ব্যাপারে, কোনো হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা এই পর্যন্ত কোনো রকমের বিচার পাইনি, সুবিচার করা হয়নি, আমাদের সাথেও করা হয়নি, এবং কোনো জওয়ানদের ফ্যামিলির সাথে, জওয়ানদের সাথে কারোর সাথেই করা হয়নি। সেখানে যারা নির্দোষ ছিল তাদের উপর দিয়েও অনেক রকমের জুলুম হয়েছে। আমাদের যারা পরিবার আছেন, শহীদ পরিবার, তাদেরকে এখন পর্যন্ত শহীদের মর্যাদা দেওয়া হয়নি, বিচার তো হয় নাই। আমাদের কথা বলে সারা বাংলাদেশকে জানানো হয়েছে আমরা অনেকভাবে বেনিফিটেড, আমরা যেখানে যাই সেজন্য অনেক আমাদের লজ্জার মধ্যে পড়তে হয়। আর আরো একটা বিষয় আমি এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার হাজবেন্ড, তার লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটার জন্য আমি গত 4 মাসে অনেক চেষ্টা করেছি, যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাকে কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট কোনো কিছুই দেওয়া হয়নি। এখন কি চাই আমি আপনাদের মাধ্যমে চাই আপনারা সেই ব্যবস্থাটা করেন যেন আমার হাজবেন্ডের ডেড বডিটা আইডেন্টিফাই করা হয়। এটা ব্যবস্থা আপনারা করে দিবেন। এবং এর পরবর্তীতে আমি আজকে বলে যাব, আমাকে এতটা ভয় দেখানো হবে, আমার সন্তানের উপর দিয়ে অলরেডি তার আইসিসপি ছিল, তাকে ইচ্ছাকৃতভাবে বাদ করা হয়েছে এভাবে, এবং আমাকে জানানো হয়েছে যে আমার ছেলেকে বলা হয়েছে তোর মা যদি মুখটা বন্ধ রাখতো তাহলে এই কাজটা হতো না, কিন্তু তোকে দেওয়া হয় নাই। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার আরো একটা ছেলে আছে, তাদের দুজনের ভবিষ্যৎ কি হবে আমি জানি না। আমি 3 মার্চ 2009 প্রথম বলি পিলখানাতে আমি যখন যে রুমে বন্দী ছিলাম সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে 3 জন হিন্দি ভাষা বলছিল, যার জন্য তারেক সিদ্দিকীর নিচে আমার গায়ে হাত পর্যন্ত তুলে। এই কথা আমি মঈন আহমেদকে বলছি, তৎকালীন শহীদ পরিবার সহায়তা কেন্দ্রের যতগুলো অফিসার ছিল তাদের সবাই জানে। আমাকে এই জন্য অনেক অপমানের শিকার হতে হয়েছে এই পর্যন্ত। আমি যে কোনো জায়গায় চাকরিতে গেছি, আমাকে চাকরি করতে দেওয়া হয় নাই। এই জিনিসগুলা রাওয়া থেকে শুরু করে সব জায়গাতে জানানো হয়েছে, আমাকে কেউ কোনো সাহায্য করে নাই, কোথাও করে নাই। এখন পর্যন্ত আমি কোথাও কোনো হেল্প পাই নাই, কোথাও না, কখনোই আমাকে হেল্প করা হয় না। আমি মাথা নিচু করে যেতে থাকি, যেখানে যাই আমাকে আঙ্গুল তুলে বাজে কথা বলে। আমি কি সেরকম মেয়ে? আমার নামে কেন ধরনের কথা বলতে হবে? না আমার হাজবেন্ডকে কোনো সম্মান দেওয়া হয়েছে না, 57 অফিসারকে কোনো সম্মান দেওয়া হয়েছে না। আমার এই পর্যন্ত আমরা শান্তিতে বেঁচে আছি। আপনাদের কাছে এতটুকু অনুরোধ, আপনারা জাস্টিসটা হওয়ার ব্যবস্থা করেন। যতগুলো পরিবার আছে, সেটা অফিসারদের পরিবার এবং জওয়ানদের পরিবার, সবাই যেন জাস্টিস পায়।